এই ধরুন আজকের বাইরে খুব বৃষ্টি পড়ছে, আর যদি আপনারা আমার মতো ল্যাদখোর হন তাহলে রান্না করতে মোটেও ভালো লাগে না। সাথে কর্তামশাই আবার ইলিশ মাছ এনেছে, আবার বেগুন ভাজো, ইলিশ মাছের ঝাল করো, কি ঝামেলা কি ঝামেলা। তাই চলুন আজকে বেগুনের গুণটাকে ইলিশ মাছ দিয়েই বাড়ানো যাক। কোথাও যাই আর না যাই, বাঙালি শুধু খাই খাই আর খাই। ফার্স্টে তো ইলিশ মাছটাকে একটুখানি হালকা করে ধুয়ে নেবেন, দিয়ে নুন হলুদ মাখিয়ে সাইডে ছড়িয়ে রেখে দিন। এবার বেগুনটাকে নিয়ে পড়ুন। এবার বেগুনটাকে ভালো করে ধুয়ে আর এইরকম লম্বা লম্বা করে কেটে নিন। আপনারা চাইলে বেগুনের ডাঁটিটাকে রাখতেই পারেন, দেখতে সুন্দর লাগবে, কিন্তু আমি এখানে কেটে নিয়েছি। এবার কড়াটাকে ভালো করে প্রথমে গরম করে তাতিয়ে নিন, কারণ এতেই মাছ হবে। তারপর দিয়ে দিন সর্ষের তেল, তারপর এই বেগুনগুলোকে হালকা করে ছেড়ে দিন সর্ষের তেলের ওপর। এবার সর্ষের তেলের মধ্যে বেগুনগুলোকে ভালো করে ভাজতে দিন, ভালো করে ভেজে নিন একটু লাল লাল করে। এই রান্নাটা কিন্তু আপনারা সর্ষের তেলেই করবেন, তবে কিন্তু খেতে সুস্বাদু হবে। দেখুন এপিট ওপিট করে বেগুনগুলোকে ভাজা হয়ে গেলে এবার একের পর এক বেগুনগুলোকে একটা প্লেটে তুলে নিন। তারপর ওই তেলের মধ্যে কিছুটা তেল আর একটু দিয়ে দিন, দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিন সামান্য পরিমাণ কালো জিরে, আর একে একে মাছগুলোকে এবার এর মধ্যে ছেড়ে দিন। তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর মাছগুলোর ওপর দিয়ে দিন সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা, আর সামান্য পরিমাণ ওই যে মশলা ধোয়া জলটাই ওর মধ্যে দিয়ে দিন। তারপর দিয়ে দিন চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর সামান্য পরিমাণ আপনাদের স্বাদ অনুসারে নুন দেবেন। দিয়ে এবার একটু সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দিন। ঢাকা খুলে হাফ রাস্তাতে দিয়ে দিন ভেজে রাখা লম্বা লম্বা বেগুনগুলো। এবার এর মধ্যে আরেকটু সামান্য পরিমাণ জল দিয়ে দিন, যাতে বেগুনগুলো হালকা ডুবে যায়। আর দিয়ে এবার ঢাকনা দিয়ে খুলে দেখবেন বেগুনগুলো তো গলেই গেছে। বেগুনগুলো অলরেডি ভাজার সময় হাফ গলে গেছে, সেদ্ধ হয়ে গেছে। আর তারপর এই বেগুনগুলোর মধ্যে মশলা ঢুকে গেলে আর ইলিশ একদম পুরো ভেপে গেলে এর মধ্যে দিয়ে দিন হালকা করে সর্ষের তেল, দিয়ে গ্যাস অফ করে একটা প্লেটের মধ্যে নিয়ে আর গরম গরম ভাতের সাথে তো একবার ট্রাই করে দেখুন কেমন লাগে, তারপর আমাকে জানান। এইভাবে করা বেগুন দিয়ে ইলিশ মাছের তেল ঝালটা বৃষ্টির দিনে বৃষ্টির সাথে উপভোগ করুন, দারুণ লাগবে, একদম ইয়াম্মি ইয়াম্মি, টেস্টি টেস্টি, দারুণ।